আরে ভাই, অবশেষে মামুনুল হক মুখ খুললেন, শুনেন আপনারা। এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। মসজিদ কমিটির উপরে কথা বলার মুরুদ নাই। কমিটি নির্বাচিত করে বেতন কত হবে, চাকরি কয়দিন থাকবে, কমিটি আবার ইন্টারভিউ নেয় কোন হুজুরে কত শুদ্ধ করে পড়তে পারে, কমিটির সামনে হুজুর এভাবে কালে, এগুলো কিসের ইমাম? এগুলো সে বেতনভুক্ত কর্মচারী। কিন্তু দুর্ভাগ্যজনক, এরা মসজিদে বসে বসে আমার বিরুদ্ধে সমালোচনা করে। সেদিন উত্তরা একটা জামে মসজিদের একজন মুসল্লি আসছেন আমার অনুষ্ঠানে, এসে আন্দোলনে যোগদান করেছেন, আমার নাম, উনি আমার পাশে বসছেন টুলের উপরে। তা আমি বললাম, ভাই আপনি কিভাবে কোথা থেকে আসলেন, দাঁড়িয়ে আছে এই লম্বা কোটটা? বললাম, আমি অমুক মসজিদের নিয়মিত মুসল্লি। তা আমি জুম্মার দিনে প্রতি জুম্মাতে যাই আর শুনি খালি আপনার বিরুদ্ধে হুজুরে বয়ান দেয়, ইসলামের শত্রু দাঁড়াইছে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম ধ্বংস করে দিয়েছে, এর প্রতিরোধ করতে হবে, এটা ধ্বংস করতে হবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নারে তাকবীর। আমার একদিন প্রশ্ন হলো যে এই লোকটা এত ইসলামের বিরুদ্ধে করে, আমি একটু দেখি, শুনি। তো একদিন আমি আপনার কথা শুনতে আসলাম, শুনতে আসা তো আমি বুঝলাম যে কি বড় অন্যায় না করা হয়েছে। আপনি বলছেন কি আর তারা বলছে কি। তা আমি বললাম, আমার বিরুদ্ধে কেন বলে, এখন বুঝছেন তো? আমি বুঝছি, আপনি ধর্মের নামে ব্যবসা করার বিরোধিতা করছেন, তো এই জন্য ওদের আর সহ্য হচ্ছে না। তো এই হাজার হাজার মুসল্লির মধ্যে বেচারা একজন লোক মাত্র আমার কথা শুনছেন, আর তো সবাই তো শুনে নাই। এই জন্য আপনারা আজকে এই দায়িত্ব আপনাদের, এই আবর্জনাগুলিকে খুঁজে খুঁজে এনে এই আবর্জনা এগুলোকে এনে আবার ঐক্যবদ্ধ করা আপনাদের দায়িত্ব। ইবলিস কি করছে? টুকরা টুকরা করে দিয়েছে ইমানের রশি, 100টা তসবির দানা একত্র করে কিসে? সুতা কেটে দিলে কি হবে? ঠিক মুসলমানদের দশা আজকে সেটা। এখন পারবেন কি ঐক্যবদ্ধ করতে? আল্লাহ ছাড়া সম্ভব না। আপনারা জানমাল দিয়ে চেষ্টা করেন, সব হবে না। জালেম ঐক্যবদ্ধ হবে না, ফাসেক ঐক্যবদ্ধ হবে না। কোরআনে আল্লাহ বলছেন, লা ইয়াহদিল কাউমাল ফাসিকুন, ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। ফাসিক ঐক্যবদ্ধ হবে না, অহংকারী স্বৈরাচারী ঐক্যবদ্ধ হবে না। ঐক্যবদ্ধ হয়ে যাবে মুমিন জান্নাতি ফিরকা। কাজ করেন, ভয় পাইয়েন না, ঐক্যবদ্ধ হয়ে যাবে তারা। হয়তো গ্রামের মধ্যে একটা, পুরো থানার মধ্যে একটা হোক, একটাই যথেষ্ট। আপনি কি মনে করেন জালেম, অহংকারী, ফাসেক ঐক্যবদ্ধ হবে এরা? না, হবে না। চিন্তা করেন না, এরা দল